1992 সালে নিউজিল্যান্ডের দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড। বহুজাতিক এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় 20 কোটি টাকার ভ্যাট ফাঁকি ও অবৈধ রেয়াত গ্রহণের অভিযোগ উঠেছে। বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দাবিনামা সহ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। এনবিআর সূত্রে জানা গেছে, এলটিইউ এর আওতাধীন প্রতিষ্ঠানটির উপর 2025 সালের 28 অক্টোবর নিরীক্ষা শুরু হয়। 2022 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত সময়ের কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অভিযোগ শনাক্ত করে নিরীক্ষা দল। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে অবৈধ রেয়াত নেওয়া হয়েছে 4,33,768 টাকা এবং বিভিন্ন আমদানিকৃত পণ্যের বিপরীতে রেয়াত নেওয়া হয়েছে আরও 6,55,471 টাকা। এদিকে নাটোরের চক্রামপুরে অবস্থিত ক্রিস্টাল গ্রেইনস লিমিটেডে ফার্মল্যান্ড ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি এবং শেফস চয়েস ব্র্যান্ডের সরিষার তেল উৎপাদিত হয়। নিরীক্ষা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, 2022-23 ও 2023-24 অর্থবছরে 10,31,79,814 টাকার পণ্য সরবরাহের বিপরীতে 51,58,990 টাকা ভ্যাট পরিশোধ করা হয়নি। একই সঙ্গে রপ্তানি ও বহতিপ্রাপ্ত ও শূন্যহার পণ্য সরবরাহের বিপরীতে ব্যবহৃত বিভিন্ন সেবার উপরে 9,73,477 টাকা অবৈধ রেয়াত নেওয়ার অভিযোগও করা হয়েছে। ডেটস চিকেন ও প্রপার কোকোনাট উৎপাদনে অতিরিক্ত কাঁচামাল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এতে 75,39,209 টাকার ভ্যাট পরিশোধ এড়ানো হয়েছে বলে অভিযোগ। এছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে 19,17,194 টাকা ভ্যাট পরিশোধ করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরীক্ষায় দেখা গেছে, 2 অর্থ বছরে 3,59,34,175 টাকার বিক্রির তথ্য রিটার্নে প্রদর্শন করা হয়নি। এর বিপরীতে পরিহার করা ভ্যাটের পরিমাণ 46,87,066 টাকা। প্যাকেজিং উপকরণের ক্ষেত্রেও 1,03,483 টাকা কম ভ্যাট পরিশোধের অভিযোগ রয়েছে। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, উৎসে মূসক কর্তনকারী সত্তা হিসেবে বিভিন্ন সেবা ও ব্যয়ের বিপরীতে কোম্পানিটির মোট কর্তনযোগ্য মূসক ছিল 21,17,97,305 টাকা। এর মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে 6,91,40,069 টাকা। অবশিষ্ট 14,26,57,236 টাকা জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া সিএ প্রতিবেদনে দেখানো অন্যান্য আয়ের বিপরীতে 3,29,82,592 টাকা ভ্যাটও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এনবিআরের নিরীক্ষা প্রতিবেদনে স্থানীয় ও আমদানি পর্যায়ে অবৈধ রেয়াত, ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট পরিশোধ না করা, বিক্রি গোপন, উৎসে মূসক জমা না দেয়া এবং অন্যান্য আয়ের উপর ভ্যাট ফাঁকি সহ মোট 19,71,08,489 টাকা রাজস্ব অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলম মল্লিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।